আমরা দখলবাজি চাই না, দুর্নীতির ফাঁক ফোকর বন্ধ করব। আমরা মনে করি এখন রাস্তায় দাঁড়াইলেও আপনারা বিবেচনা করবেন, আর যদি না করেন তাহলে অতীতের যে সমস্ত অভ্যাস ছিল, অভিজ্ঞতা ছিল, সেগুলো পুরা নিঃশেষ হয় নাই, ওইটাও আমাদের জানা আছে। আর কিছু আজকে বলতেছি না, প্রথম দিন বেশি কথা কইলে গভর্নমেন্ট ভয় পেতে পারে, কিন্তু দাবি আদায়ের জন্য যা যা দরকার গ্রাজুয়ালি করব ইনশাআল্লাহ। আমাকে অনেক বলে সময় তো নাই, সময় আছে, সময় আছে, কারণ আমরা তো তাওয়া গরম করতেছি, এই যে চুলাতে আগুন দিতেছি তো তাওয়া বসাই, আজকের এটাতে কিছু গরম হতেছে না, পরের দিন মিটিং আসছে আরো কিছু গরম হবে। তাওয়া গরমের সময় লাগে, তাওয়া গরম হলে যখন আপনি গুড়টা দিবেন ফুটতে সময় লাগে, কথা ঠিক কিনা? আমরা চাই না সেরকম কর্মসূচি, আমরা চাই আমাদের যৌক্তিক জনগণের স্বার্থের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা। আমি তো বলছি আসেন আলোচনা করি, অনেকে বলে নির্বাচনী নানা কথা, আমার আসেন বিএনপি বন্ধুগণ আসেন, অন্য বন্ধুগণ আসেন, আমাদের ডাকে আসতে যদি লজ্জা লাগে তাহলে আপনারা ডাকেন, আমরা যাই, আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা রাজপ্রাসাদে যেতে পারি, আমরা ইনশাআল্লাহ কুড়িগড়ের ডাকলেও আমরা যাই, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা ব্যক্তির রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা দলীয় স্বার্থের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা টেন্ডার বাজিতে পার্সেন্টেজ খাওয়ারের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা নমিনেশন বাণিজ্য করি না, আমরা দখলবাজি চাই না। আমাকে কালকে এক বিরাট উচ্চ পর্যায়ের ব্যক্তি বলেছেন, তাকে আরেক সেই মানের আরেক ব্যক্তি বলেছেন একটি দলের ব্যাপারে যে মানুষ তাদের ক্ষমতা যাওয়ার আগে পদত্যাগ চায়। কি বলেছি? ক্ষমতায় যাওয়ার আগে পদত্যাগ চায়। এই শব্দের একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্য হচ্ছে এই যে এখনই তারা এমন ভাবে আচরণ করতেছে জনগণের সাথে যেন তারা এখনই ক্ষমতায় আছে, ক্ষমতায় না থাকে ক্ষমতা ব্যবহার করাটা বৈধ না অবৈধ? সুতরাং আমরা সেই রাজনীতিকে বাংলাদেশ থেকে আর যেন না চলে, সেরকম একটি সুষ্ঠু গুড গভর্নেন্স, প্রত্যেক মানুষের ভিতরে সাম্য এবং সততা, মানুষের ইজ্জত এবং নিরাপত্তা, মানুষের অধিকার, সকল দলের অধিকার, সকল মনের অধিকার, সকল পেশার অধিকার, সকল কৃষকের অধিকার। আমাকে বলে কৃষকদের জন্য আপনারা কি করবেন? আমরা কৃষকদেরকে বিনা সুদে লোন দিয়ে দেব। আপনারা জানেন 50,000 টাকা লোন নিয়েছে কৃষক, তার জন্য হাজার হাজার সার্টিফিকেট মামলা। জামাত ইসলামী যেদিন ক্ষমতায় যাবে, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, তখনই সুদের সার্টিফিকেট মামলা সব আমরা উদ্র করব। কৃষকদের বিনা পয়সায় লোন পাবে, হয়রানি হবে না, দ্রব্যমূল্যের ন্যায্য অধিকার পাবে, সরকারি ভাবে পারচেজ করার জন্য সিস্টেম চালু হবে, ফড়িয়া থাকবে না, মাঝখানের দালাল থাকবে না। আমরা গুণগত পরিবর্তন আনবো, শুধু ব্যক্তির পরিবর্তন না, আমরা সিস্টেমের পরিবর্তন আনবো, দুর্নীতির ফাঁক ফোকর বন্ধ করব ইনশাআল্লাহ। এমন এক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, এদেশের মানুষ সত্যিটা আর কোনোদিন দেখে না। আর ডিটেলস বলবো না আজকে, আরো কথা আছে ইনশাআল্লাহ বলবো। আজকে মাননীয় সভাপতি বলতেছে কথা কিছু রিজার্ভ রাখেন, আমি তো এক রিজার্ভের কথা বলে বিপদে বলছিলাম। মুখ্য কথা হচ্ছে আমরা চাই সরকারকে, প্রশাসনের এখন যে ষড়যন্ত্র চলছে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটা ঠেকান, আপনি এখানে মনোযোগ দেন, আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না, আমরা দেখছি, আমরা বলে দিচ্ছি আপনাকে এটা করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং এই ক্ষেত্রে যে সমস্ত উপদেষ্টারা একটা দলের পক্ষ হয়ে ভিতর থেকে কাজ করছে তাদেরকে সরান। আপনি যদি নাম জানতে চান আমাদের কাছে আপনার লোকের মাধ্যমে আমরা নাম দিয়ে দেব।
আর যদি আপনি মনে করেন যে এখন প্রয়োজন নাই, যা আছে তার সাথে সেটাই আপনি সই, তাহলে এর জন্য আপনাকে আমরা দায়িত্ব নেওয়ার কথা বলবো, দিতে হবে। আর যদি না হয়, বলে দিয়েছি, প্রকাশ্যে বলে দেব, এবং প্রকাশ্যে বলে দিলে যে বিপর্যয় নিয়ে আসবে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। নভেম্বরের গণভোট দিন। 3, পিআরের ব্যাপারে আমরা দাবি করেছি, মেজরিটি পিপল বাংলাদেশ পিআর চায়, তার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার আহ্বান জানাচ্ছি। কিভাবে বাস্তবায়ন হবে আমরা আলোচনা করতে চাই।